আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই আমল করে অন্তত 12 থেকে 14 জনের মনে নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। শেষ রাতে অর্থাৎ তাহাজ্জুদ নামাজের সময় উঠে দেখে দেখে হলে ওই 3 মিনিটের ছোট্ট একটি আমল করবেন, অন্তত 11 বার একটি দোয়ার আমল করবেন। আল্লাহ তাআলা চাহে তো ফজর বা সকালের আগে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত কবুল হওয়া একটি আমলের ভিডিও, তাই অবশ্যই আপনারা একবার আমলটি করবেন। নিয়মটি জানার জন্য হলো ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের দিনী ভাই বোনেরা। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান রব আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসেও বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে, তবে সে নামাজও কবুল করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাতের বেলা আমরা যদি উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত অন্তত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তবে রব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা পূরণ করবেন, চাওয়া পাওয়া পূরণ করবেন। তাছাড়াও হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তারপরে তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদতগুলো শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপরে উঠে আবারও ফজরের সালাত আদায় করতেন। আমরাও এই রহমতের সময় যেটা রয়েছে রাত 3টা থেকে ফজর আগ পর্যন্ত, এই সময়টি বেছে নিব। কারণ এই সময়ে প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, অর্থাৎ জাগতিক কোনো প্রকার কাজকর্মের তখন তাড়া থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান করা বা মোরাকাবা করা বা মনোযোগ দিয়ে আমল করা, নফল নামাজ আদায় বলুন, জিকির আজকার বলুন, কিংবা দরুদ পাঠ বলুন, কিংবা তাসবিহ তাহলিল বলুন, তার অতি উত্তম একটা সময় হিসেবে বিবেচনা করা হয় থাকে। আর এই গভীর রাতের ইবাদতগুলো এতটা মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। তাই এই সময়টিতে আমরা ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে আমাদের মনের চাওয়া পাওয়াগুলো তুলে ধরব। শুধু তাই নয়, রাতের এই তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে যে এ সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে দেখেন, তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, ডাকতে বলেন যে আমার ইবাদত করো, আমার নৈকট্য লাভের জন্য তোমরা আমার কাছে আহ্বান করো বা চাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন তিনি প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন যে হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। শুধু তাই নয়, মহান রব আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন। আর যে বান্দা তার মাবুদ মাওলাকে সেই সময় ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহ তাআলার নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদলতে আল্লাহ তাআলা তার ভাগ্যের দরজা খুলে দেন, তার মনের নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন। আমরা এই সময়টিতেই মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়ার আমলটি করব। মনের একান্ত সমস্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতিই থাকে না। আর সে কারণে নিজেদের চাওয়া পাওয়ায় পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। যখন কোনোভাবেই কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয় তখন। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহর এমন মহান নাম, এই ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয়, তবে মহান রব আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করেন। এবং এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন।
দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেমনি হাদিসে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আমরা দেখে দেখে হলেও কম করে হলেও 3 বার পাঠ করব, ছোট্ট একটা নিয়ম মেনে। আপনারা দোয়াটি স্ক্রিনশট নিয়ে রাখুন, দেখে দেখে পড়বেন। আমি আবারও দোয়াটি দেখাবো নিয়মটি বলার সময় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি এভাবে দেখে দেখে 3 বার হলেও পাঠ করবেন। এই দোয়ার বাংলা অর্থ দাঁড়ায়, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। তখন বর্ণনাকারী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। আর যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে, দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার হাদিস বিশারদরা এটাই বলেছেন যে এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় থাকে। আর হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীতেও আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহিও এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণ করা আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। আমরা এবার নিয়মটি শিখিয়ে দিচ্ছি, যে নিয়মে আমাদের সম্মানিত প্রতিদিনের আমল চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা আমলটি করে ফল পেয়েছেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। আপনারা চাইলে সেই চ্যানেলের কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন অসংখ্য মা ও বোনেরা শেষ রাতে আমল করার ওসিলায় আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করে তাদেরকে নেক সন্তান দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। নিয়মটি হচ্ছে, আমরা শেষ রাত অর্থাৎ বাংলাদেশি সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে আমরা ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করে নেব। তারপরে আমাদের প্রথম কাজ হবে অন্তত 11 বার দরুদ শরীফ পড়ে নেওয়া। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়ে নিতে পারেন। তারপরে মনের নেক আশা পূরণের যে ছোট্ট দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এভাবে 3 বার এই দোয়াটি পাঠ করব। আমরা দরুদ পড়ব এই জন্য দিনী ভাই বোনেরা যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে বা ঝোলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, আপনার দোয়া কবুল হবে না। তাই আমরা দরুদ পাঠপূর্বক যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করে আল্লাহ তাআলারই কাছে 2 হাত তুলে দোয়া করব। কার কি মনে নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরব, তবে অবশ্যই নিয়ত করে আমল করবেন। চাইলে ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমেও নিয়ত করতে পারেন। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আপনাদের মনের নেক আশা এই ছোট্ট আমলের ওসিলায় পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।